হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো। আজকে যে ভিডিওটা তোমাদের সামনে নিয়ে আসতে চলেছি সেটা হচ্ছে কম্পোজিশনের উপরে। কারণ আমাদের যে কোনো জায়গায় কম্পোজিশনটা করতে হয় এবং মাস্ট। এমনকি বিএফএ ব্যাচেলার অফ ফাইন আর্টসে যদি কোনো চান্স নিতে হয়, যদি এন্ট্রান্স পরীক্ষা দিতে হয়, তাহলে কম্পোজিশনটা অবশ্যই মাস্ট, কারণ ওখানে প্র্যাকটিক্যাল হয়। তাহলে চলো ভিডিওটা শুরু করি। ওয়েলকাম টু মাই চ্যানেল মোটিভেশনাল আর্ট অ্যান্ড টিচিং থেকে আমি অনিরুদ্ধ। দেখো, অনেকেই হয়তো আছো যে তোমরা আর্ট কলেজে পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছ, কিন্তু প্রিপারেশন নেওয়ার আগে তোমাকে এটা ভাবতে হবে তোমরা কম্পোজিশন কিভাবে করবে, কম্পোজিশনকে কিভাবে দেখবে। কারণ কম্পোজিশনকে দেখারও একটা ভঙ্গিমা আছে, দেখানোরও একটা ভঙ্গিমা আছে। কোন জিনিসটা গ্রাহ্য হয় আর কোন জিনিসটা গ্রাহ্য হয় না কম্পোজিশনে, সেটা নিয়েও আজকে থাকছে আলোচনা। কম্পোজিশনকে কিভাবে খুব সহজে দেখাবে এবং তার যে লাইট এবং ডার্ক, এটাকে কিভাবে খুব সহজে তুলে আনবে, তোমার ছবির মধ্যে ইমপ্লিমেন্ট করবে, সেটাও আজকে থাকছে আলোচনায়। তোমরা অনেকে হয়তো দেখতে পাও যে রাস্তার ধারে অনেক স্ট্রিট ফুড যেগুলো বলা হয়, তা এরকম তোমরা হয়তো দেখে থাকো। আজকে সেই নিয়েই আজকে কম্পোজিশন, এরকম কম্পোজিশন থাকতেই পারে স্ট্রিট ফুডের ওপরে। তাহলে এই স্ট্রিট ফুডের উপরে আমি কি করব, কিভাবে আলো ছায়াকে দেখাবো, আর তোমার ছবিটা প্রায় ছবির মধ্যে থেকে তোমার ছবিটা উঠে আসবে এমন কি থাকতে হবে, আজকে সেটা নিয়েও আলোচনা থাকছে। তাহলে আজকে অনেকটা বড় আলোচনা করছি আমরা ভিডিওতে, এবং কম্পোজিশনটা দেখবে ভালো করে, এবং তাহলে প্র্যাকটিক্যাল তোমরা যে আর্ট কলেজে চান্স পাওয়ার সময় যে প্র্যাকটিক্যালটা খুব তাড়াতাড়ি পাস করে যাবে। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করি, এবং ধৈর্য ধরে মন দিয়ে শুনবে এবং দেখবে, কারণ এখানে সমস্ত জিনিস আমি কভার করব, যতগুলো পয়েন্ট বললাম সবগুলো কভার করব। তাহলে চলো দেখা যাক। প্রথমেই আমাদের যেটা কাজ হচ্ছে, আমাদের পেপারটাকে ভিজিয়ে রাখা। দেখো, আমি যে দূরের জায়গাটা যেটা আমি করব সেটাকে আমি ভিজিয়ে রাখলাম, কারণ দূরে বেশি কিছু দেখানোর দরকার থাকে না। তা আমার মেন সাবজেক্ট হচ্ছে যে এখানে স্ট্রিট ফুড বিক্রি হচ্ছে। অনেকেই তোমরা রাস্তায় বেড়াও, তোমরা ঝালমুড়ি খাও, অনেক কিছু খাও, তোমরা মোমো খাও। তো সেই রকমই কিছু স্ট্রিট ফুড নিয়ে আজকে আমাদের বিষয়। তো এরকম বিষয় তোমাদের থাকতেই পারে, কোন বিষয় থাকবে কোন বিষয় থাকবে না সেটা বলা মুশকিল, কিন্তু তোমাদেরকে সব রকম প্র্যাকটিস করতে হবে, ফিগারের উপর কন্ট্রোলটা আনতে হবে। অ্যাকচুয়ালি ফিগারের উপর কন্ট্রোল আনলে, ফিগারের উপর যদি তুমি কন্ট্রোল আনো, তাহলে তোমার কম্পোজিশনের উপরও কন্ট্রোল চলে আসবে। তো প্রথমে আমরা আজকে আলোচনা করব যে একটা সাবজেক্টকে যখন আমরা কম্পোজিশনকে যখন আমরা করব, তখন আমরা কি দেখানোর চেষ্টা করব। বিগিনার্সরা অনেক সময় অনেক ভুল করে থাকে, যেটা হচ্ছে একটা কম্পোজিশনের মধ্যে সব কিছুকে দেখাতে চায়, সব কিছুকে দেখাতে চায়। তারা দূরেও ডিটেল করতে যায়, তারা কাছেও ডিটেল করে, কিন্তু তারা লাইটকে ধরে না। আমি এখানে যেটা করছি দেখো, একদম ফার্স্ট টোনটা ভিজে অবস্থাতেই ছাড়বো, আর এই ভিজে অবস্থাতেই যা কিছু করার, আমার কেরামতি কিছু যা কিছু করার আমি ফার্স্ট টোনেই করে রাখবো। আমি এখানে দ্বিতীয় আর কোনো টোনকে আমি অ্যাপ্লাই করব না, কারণ এটা হচ্ছে দূরের জায়গা। এটাকে ব্যাকগ্রাউন্ডও বলতে পারো একটা কম্পোজিশনের। কম্পোজিশনের কি দেখাবে সেটা নির্ভর করছে তোমার উপর, কোন জায়গাটাকে তুমি তুলে ধরবে সেটা নির্ভর করছে তোমার উপর। আমাকে এখানে জায়গাটা তুলে ধরতে হবে, স্ট্রিট ফুডের এই জায়গাটা, এবং এইখানে যে একটা মানুষ করছে আছে, আর দেখো দূরে একটা মানুষ, এই তিনটে ফিগার নিয়ে কিন্তু আমি এই কম্পোজিশনটাকে করছি। এরকম করে জলটা ছিটানোর ফলে কি হলো, একটা সুন্দর ইফেক্ট এলো, আমি ওখানেই ছেড়ে দেবো। বিগিনার্সরা কি করে যে ওই দূরেও অনেক কিছু দেখাতে যায়,
দরকার নেই। দূরটাকে দূরে রাখো, জাস্ট কিছু সাজেশন দাও। কাজটাকে কাছে রাখো। হয়তো কথাটা বুঝতে পারলে না, বুঝিয়ে বলছি। মানে তোমার সাবজেক্ট যেটা হচ্ছে সেই সাবজেক্টটাকে তুমি ফোকাস করো, সেখানে লাইট অ্যান্ড ডার্ককে ধরো, খুব ভালো করে লাইট অ্যান্ড ডার্ককে ধরো, যেন এক নজরে ওই লাইটটা তোমার সবার চোখে তোমার ছবিতে পড়ে, তোমার ছবিতে সবার চোখে যেন ওই লাইটটা পড়ে, এমন একটা লাইটকে তুমি তৈরি করো। অ্যাকচুয়ালি ডার্ক, লাইট অ্যান্ড কন্ট্রাস্ট এইগুলোই আমাদের ছবিকে প্রচুর ছবির জায়গা থেকে আলাদা করে। এবার এই লাইট অ্যান্ড ডার্কটা তুমি কিভাবে ধরবে, কিভাবে সবার চোখে আনবে, সেটাও নির্ভর করছে তোমার লাইট ছাড়া এবং ডার্কনেসকে ধরার উপর। হয়তো তোমাদের কাছে হয়তো কথাটা কঠিন হয়ে গেল, কিন্তু কঠিন কিছুই না। এটা যদি তুমি অনবরত প্র্যাকটিস করতে থাকো, তোমার আইডিয়া হয়ে যাবে যে কোন লাইটটা আমার ইন্টারেস্টিং আর কোন লাইটটা আমার কাছে ইন্টারেস্টিং নয়, কোন কন্ট্রাস্টটা, কোন ডার্কটা আমার কাছে ইন্টারেস্টিং, কোন ডার্কটা আমার কাছে ইন্টারেস্টিং নয়। এটা অবভিয়াসলি তোমাদেরকে প্র্যাকটিসের উপরই আসতে হবে, নাহলে কিন্তু কিছু করার নেই। শুধু ভিডিও দেখলে আর কথা শুনলে হবে না। ওকে, দেখো এবার আমি সব কিছু ছেড়ে দেওয়ার পর যেটা আমি ডিটেল করছি, যেটা আমার মেন সাবজেক্ট স্ট্রিট ফুড যেটা দাঁড়িয়ে আছে, আমি সেটাকে ডিটেল করছি। এটা একটু দরকার। ব্যাকগ্রাউন্ডকে ছাড়ো, মেন সাবজেক্টের উপরে ফোকাস করো। আর এই মেন সাবজেক্টের উপরেই তোমরা ফোকাসকে রাখতে পারো না, যার জন্য আমার কাছে অনেকে আছে, মানে অনেকে খবর আছে যে তারা একবারে চান্স পায় না, তাদেরকে দুবার দিতে হয়, দ্বিতীয়বার দিতে হয়, চতুর্থবার দিতে হয়। অবশ্যই দাও, কিন্তু নিজের ভুলগুলোকে শুধরাও। নিজের ভুলগুলোকে শুধরালে তুমি একবারেই চান্স পাবে আর্ট কলেজে, এবং তুমি দুবারও পেতে পারো, তিনবারও পেতে পারো, কিন্তু ভুলগুলোকে শুধরাতে হবে। দেখো আমি ইন্টারেস্টিং লাইট এবং ইন্টারেস্টিং কালারকে নিয়েছি। আমি সামনে যে কালারটা আমি নিয়েছি সেটা অরেঞ্জের উপরে। কেন নিলাম এই ওয়ার্ম কালারটাকে, আর কেনই বা তার পেছনে কুল কালারের মানুষটাকে রাখলাম? কারোর যদি মাথায় আসে এই কম্পোজিশনটা, আমি কেন ওয়ার্ম কালারকে সামনে রাখলাম, ওয়ার্ম লাইটকে সামনে রাখলাম, আর কুল কালারকে, কুলের ডার্ককে আমি পেছনে রাখলাম, এটা যদি কারোর মাথায় আসে আমাকে কমেন্ট বক্সে লেখো। আমি আলোচনা তো করবই, দেখি কাদের কাদের এটা মাথায় আসছে। কারণ আমাদের এতদিন ধরে আমাদের ক্লাসের সঙ্গে তোমরা যুক্ত আছো, যারা আমার মোটিভেশনাল আর্ট অ্যান্ড পরিবারের সঙ্গে, আর্ট অ্যান্ড টিচিং পরিবারের সঙ্গে যুক্ত আছো, তারা হয়তো অনেক ভিডিও, অনেক কম্পোজিশন আমার দেখেছো, অনেক ওয়াটার কালার করা দেখেছো। তার জন্য আজকে বলছি যে এটা কেন আমি ওয়ার্ম কালারের লাইটকে সামনে রাখলাম, এটা আজকে কমেন্ট বক্সে লেখো। এবং আমি দেখতে চাই তোমরা কত দূর পর্যন্ত এটা শিখতে পারছো। আর যারা নতুন এই মুহূর্তে চ্যানেলটাকে দেখছো, তাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে আমার অনুপ্রেরণাটাকে বাড়িয়ে আমার পাশে থাকার জন্য। কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব, একটা কমেন্ট, একটা লাইক আমার কাছে অনেকখানি অনুপ্রেরণার কাজ করে, অনেকখানি। জাস্ট একটা সাবস্ক্রাইব। তোমরা এরকম করে মোটিভেশনাল আর্ট অ্যান্ড টিচিংয়ের পাশে থাকো, সাবস্ক্রাইব করে। আমি তোমাদের পাশে থাকছি এভাবে শেখানোর জন্য। তোমাদের দায়িত্ব একটা সাবস্ক্রাইব, একটা কমেন্ট করে চ্যানেল আমাকে আরও আগিয়ে নিয়ে যাওয়া, আর আমার দায়িত্ব তোমাদেরকে
জল রং বলো, ড্রয়িং বলো, এই সব দিক থেকে আগিয়ে নিয়ে যাওয়া এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তাহলে চলো আমরা মেন যে মূল ফোকাসেবল যে সাবজেক্টের উপরে আসি। দেখো আমি এখানে ওয়ার্ম কালারকে কেন ছাড়ছি, দেখো আমি গাছের পাশ দিয়েও কিন্তু একটা হলুদ লাইটকে ছাড়ছি, ওয়ার্ম কালারকে ছাড়ছি, কারণ এই ওয়ার্ম কালারটার লাইট দূর থেকেও চোখে পড়ে। যদি এই ওয়ার্ম কালারের পেছনে যদি আমি আরেকটা ওয়ার্ম কালারকে দিতাম, তাহলে এই লাইটটার ইন্টারেস্টিংটা কমে যেত, আমি প্রথমেই যেহেতু ওয়ার্ম লাইটটাকে ধরেছি, ওয়ার্ম কালারের জামা ধরেছি, তারপরে কুল কালারের জামা ধরেছি, তাহলে কি হলো, আমি প্রথমে যখন চোখটা পড়ছে আমার ছবিতে ওয়ার্ম লাইটের উপরে, কিন্তু তার বিপরীত দিকে তার সঙ্গে সঙ্গেই কিন্তু আমার কুলের দিকেও চোখটা পড়ছে, কুল কালারের দিকেও চোখটা পড়ছে। এর ফলে কি হচ্ছে, এর ফলে একটা কম্পোজিশনের যে একটা মানে মিষ্টিত্ব ভাব, সেই ভাবটা উঠে আসবে। এখানে যদি দুটোই ওয়ার্ম কালারের লাইটকে ধরতাম, তাহলে এখানে আমাদের চোখ ডিস্টার্ব হতো, আমরা তাহলে সেই কম্পোজিশনটাকে বেশিক্ষণ দেখতে পারতাম না, কারণ ওয়ার্ম লাইট আমরা বেশিক্ষণ দেখতে পারি না, কিন্তু কুল লাইটকে আমরা বেশিক্ষণ ধরে দেখতে পারি। এ কথাটা মাথায় রাখতে হবে। তাহলে তোমাদের মাথায় আর একটা কথাও আসতে পারে, তাহলে আমি এখানে সবটাই কুল কালারে ধরলাম না কেন? দেখো এটাই যদি আমি সবটাই যদি কুল কালারের লাইটে ধরতে যাই, তাহলেও কিন্তু ছবিটার মধ্যে মজাটা হারাবে, আর আমাকে কম্পোজিশনের মধ্যে একটা মজা ক্রিয়েট করতে হবে, একটা গল্প ক্রিয়েট করতে হবে, সেটা লাইট অ্যান্ড শ্যাডোর মাধ্যমেই হোক না কেন, সেটা কন্ট্রাস্টের মাধ্যমেই হোক না কেন, সেটা ওয়ার্ম অ্যান্ড কুল কালারের মধ্যেই হোক না কেন, একটা মজা তৈরি করতে হবে। যতক্ষণ না একটা কম্পোজিশনের উপরে মজা তৈরি না হচ্ছে, সেই কম্পোজিশনটা প্রাণ পায় না, সেটা বাস্তবের সঙ্গে আমরা রিলেট করতে পারি না। তাই বাস্তবের সঙ্গে যে রিলেট ব্যাপারটা, এটা কিন্তু থাকতে হবে, সেটা লাইট অ্যান্ড ডার্কের মধ্যে কিন্তু তোমাকে নিয়ে আসতে হবে। আজকে আমি কালার সম্বন্ধে কথা বলবো না, কালার সম্বন্ধে কথা আমি বলছিও না, কারণ প্যালেট তোমাদের সামনেই আছে, তোমরা দেখতেই পাচ্ছ প্যালেট কোথা থেকে আমি কোন রংকে নিয়েছি, কোন রংকে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ। দেখো এই জায়গাটা, গাছের এই জায়গাটা আমি কিন্তু একদম ডার্ক টোনে দিলাম, কিন্তু এই ডার্কটাও কিন্তু একটু কুলের ভাগ আছে, সবুজের ভাগ আছে, এখানে কিন্তু একদম যে গাঢ় যে ব্ল্যাকটা কিন্তু নেই, একটা সবুজের উপরে একটা ব্ল্যাক আছে। দেখো ব্ল্যাক কালার অনেক রকমের হয়, ব্ল্যাক কালারের অনেক রকমের শেড হয়, সেই শেডগুলোকে ব্যবহার করতে জানতে হবে। এখানেও ব্ল্যাক আমি দিলাম, কিন্তু ব্ল্যাকটা কোন শেডের উপরে দিলাম, ব্ল্যাকটা দিলাম গ্রিনিশ শেডের উপরে। তোমরা এখানে ব্ল্যাক হলে হয়তো একদম ব্ল্যাক দিয়ে দাও, হয়তো পোষণ ব্লুর সঙ্গে স্কারলেট লেক মিশিয়ে তোমরা এক সেকেন্ডে ব্ল্যাক দিয়ে দাও, কিন্তু না, যদি এখানে আমি পোষণ ব্লুর সঙ্গে স্কারলেট লেক কিংবা ক্রিমসনের মিশিয়ে যদি আমি এই ব্ল্যাকটা দিতাম, তাহলে ওই যে গাছটা, ওই গাছটার যে কালোটা তৈরি হতো, সেটা একটা বিচ্ছিরি একটা ইফেক্ট দিত, এবং এই যে ওয়ার্ম কালারের যে লাইটটা, এই লাইটটাকে ডিস্টার্ব করত, কারণ ওখানে হাই কন্ট্রাস্ট হয়ে যাচ্ছে, যার জন্য এই লাইটটাকে মার খেত। কারণ ওই গাছটা এই দুটো মানুষের একটু পেছনে আছে, তাই জন্য আমি ওই রকম ব্ল্যাককে এখানে ইউজ করতে পারবো না, এখানে আমাকে গ্রিন ইজ ব্ল্যাকের মধ্যে ইউজ করতে হবে, তবেই এই কালারটা ওয়ার্ম কালারের লাইট ধরা সত্ত্বেও ছবিটা কুল কালারের মধ্যেই থাকবে।
এখানে ওয়ার্ম লাইট আছে, অবশ্যই ওয়ার্ম লাইট আছে, কিন্তু তবুও কুলনেস যে ভাবটা আছে, মানুষের চোখকে যে দাঁড় করাবার যে জায়গাটা আছে, সেটাকে ক্রিয়েট করতে হবে, আর কিচ্ছু না। দেখো আমি ব্যাকগ্রাউন্ডে আর কিচ্ছুই করিনি, আমি ব্যাকগ্রাউন্ডকে ছেড়ে দিয়েছি, রাস্তাতে জাস্ট দুটো লাইন টেনে দিচ্ছি, রাস্তাটা অটোমেটিকলি দূরে চলে গেছে। তুমি এই ছবিটাকে দূরে রেখে দাও, দেখো সব ছবির থেকে এই ছবির যে লাইটগুলো আছে, যে এক্সট্রিম লাইটগুলো আছে, সেই লাইটগুলো তোমার চোখে পড়বে, আর তখনই তোমাদের ছবি কিন্তু সবার মাঝ থেকে উঠে আসার চান্সটা বেশি। এইভাবে কম্পোজিশনকে ভাবতে হবে, এইভাবে কম্পোজিশনকে দেখতে হবে এবং দেখাতে হবে। তো এইভাবেই তোমরা প্র্যাকটিস করতে থাকবে আজকে আমাদের এখানেই, আর আমাদের পাশে থাকতে হবে মোটিভেশনাল আর্ট অ্যান্ড টিচিংয়ের। তার জন্য একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আজকের মতো এখানেই, আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন কোনো কম্পোজিশনকে নিয়ে। অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, এবং প্র্যাকটিস করবে।